সাভারে ভাকুত্তা ইউনিয়নের কোনো রকম উন্নত প্রযুক্তির ব্যবহার ছাড়াই চাইনিজ সবজি চাষে সফলতা পেয়েছে তরুণ কৃষকরা। তাদের উৎপাদিত এসব সবজির বার্ষিক মূল্য প্রায় অর্ধশত কোটি টাকা। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন নাজমুল হুদা। দর্শক, ভাকুরতার এই গ্রামে আমরা রয়েছি। আমরা জানেন যে সাভারের ভাকুরতার এই অঞ্চলে লেটুস পাতা এবং চাইনিজ সবজি কিন্তু 12 মাসই চাষ হয়। আমরা যদি দেখাই যে কৃষকরা কিন্তু এখান থেকে দেখতেই পাচ্ছেন যে তারা যে এই চাইনিজ যে লেটুস পাতা সেটা কিন্তু এখান থেকে চাষ করে এখানে তুলছেন এবং সেটা কিন্তু ঢাকার রাজধানীর কারণ বাজারে নিয়ে যাবেন এবং এখান থেকে কিন্তু তারা তুলে তুলে কিন্তু আমি যদি একটু আপনার সাথে একটু কথা বলি, ফলন কেমন হয়েছে? এই সবজিটা কি নাম বলে? লুডুস পাতা। আর কি কি পাতা? সালাদ পাতা, ফেসকা, এটি সবজি আবাদ হয় এই অঞ্চলে কি এইটা আবাদ? হ্যাঁ, এই অঞ্চলের মধ্যে এই বেটাই করে, আর কেউ করে না। সাইড বেটা আছে অন্য অন্য জায়গায় করে। কেমন ফলন কেমন হয়েছে? ফলন খুব ভালো হয়েছে, সুন্দর। অনেক ধন্যবাদ আপনাদেরকে। শুনছিলেন যে এখানকার কৃষকরা। আপনার সাথে একটু কথা বলি যে এই যে এখানকার যে এই লেটুস পাতা সহ বিভিন্ন চাইনিজ সবজি আপনারা চাষ করছেন, এটা কোথায় দেয় এই সবজি? এটি মনে করেন যে কারণ বাজার, গুলশান যায়, চিটাগাং যায়, ঠিক আছে। বড় বড় স্টুডেন্ট যা আছে এদের মধ্যে আমরা বিক্রি করি, ঠিক আছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আর কেজি কত করে বিক্রি হয়? আমার মনে করেন যে কেজি হিসাব করলে বন্যাকালে একটু দামটা বেশি যায়, এসব একটু দামটা কম আর কি। যখন মনে করেন যে খোঁজ খাত গেলে একটু ডুবে যায়, টান খাতে একটু 1 কেজির দাম 1000 টাকা বেশি। আমার এখন হচ্ছে 70 টাকা কেজি। এই ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে তারা আসলে এই এখন কিন্তু যে এই যে লেটুস পাতা অর্থাৎ চাইনিজ সবজি যেটা বলা হয়, এবং এই সবজিটা কিন্তু এই অঞ্চলে সাভারের ভাকুরতার এই এলাকায় আসলে মূলত চাষ হয় এবং এবার কিন্তু আসলে চাষ বেশি হয় এবং ফলন ভালো হয়, কিন্তু কৃষকরা দাম কম পাচ্ছে এবং এই কথাই আসলে এখানকার কৃষকরা বলছিলেন। এই ছিল আমার কাছে সাভারের ভাকুরতা এলাকার চাইনিজ সবজির সর্বশেষ খবর।